আচ্ছা, এ বিজি থেকে একটা রিস্ক নেই। এখানে এ বিজিতে পুষে গেছে। ওকে 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 ওকে, ডাউন, দুটা ট্রেড নিয়ে ফেলছি। দেখি কি হয়। 5 মিনিটের বিজি, আর এখানে কিন্তু আমার চলতেছে 1 মিনিটের বিজি। 1 মিনিটের ক্যান্ডেল এখানে পাইছি, কি পাইছি, একটা ডজি। আমার কিন্তু এটা টাইমের ট্রেড নেওয়া, মানে 1 মিনিটের নিচে থাকলেই হয়ে যাবে। ক্যান্ডেল কি হবে ডাজ নট ম্যাটার, আমি জাস্ট অনলি লেভেলকে খুঁজে বের করে লেভেলটাকে কাজ করবে কিনা সেটাই। আমি গোল্ডে ধরা খেয়ে কিন্তু এটা নিলাম না, তো নিতাম না। আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। বিগত ভিডিওতে আপনাদের রেসপন্স দেখে অভিভূত আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে কত তারিখ, 1 তারিখ, 1/12/2025। প্রতিদিনের মতো, প্রতিদিন হয় না, মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি না। তো রাতের যে সেশন, রাতে যে ট্রেডটা করি বাইনারিতে, সেই ট্রেড করার জন্য বসলাম। তো কথা না বেরিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পরিচয় করে দিই, আমার সঙ্গে আমার একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন ট্রেডার, বর্তমানে ট্রেডিং জগৎ থেকে একটু দূরে আছে। তো সেও আছে, তার পরামর্শ একটু হেল্প নেব, পাশাপাশি একটু রিসার্চ করবো, অ্যানালাইসিস করব, টুকটাক ট্রেড নেব, এই। তো রায়হান সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো চলতেছে। তো আমার চ্যানেলের দুর্দান্ত অবস্থা। যখন কোনো ভিডিওতে ভিউ হয়, খুব হয়, আর যখন নাই তো নাই। তো যাক, আসলে চ্যানেলটা বাঁচায় রাখার জন্য মাঝে মাঝে ভিডিও ছাড়তে হয়। তাছাড়া নিজেকে আসলে ওইভাবে শো করানোর জন্য কখনো কখনো লস করতেছি বা প্রফিট করতেছি, লসগুলো কেটে দিয়ে শুধু উইনগুলো দেখাচ্ছি তা না। আমি মানে মোটামুটি নিজের যে সেশনটায় আমি দেখা যাচ্ছে লস করতেছি বা প্রফিট করতেছি, এখন সবচেয়ে ভালো জিনিস হলো ডায়েরিতে নোট করতে হয়। আসলে নোট করার সময় হয় না, ওটাই বড় আলসেমি লাগে। এখন আর মানে ওই খাতা কলম ডায়েরি নিয়ে বসে, ওই এখন ভিডিও করে রাখলাম, মাঝে মাঝে নিজের ভিডিও নিজে বুঝে এডিট করতেও একবার আপলোড করতে একবার দেখা পড়ে, এই এডিটটা এই কারণে নিয়েছিলাম, এখানে লসে ছিল, এই একটা সুবিধা হয়। তো অনেকে আবার হয়তো ভাববে যে আমি কেন, আসলে বাস্তব কথা এটাই যে আমি যেটা দেখি, তুমি একটা জিনিস চিন্তা করো যে ধরো আমি প্রত্যেকদিন ট্রেড করে 50,000, 1 লাখ টাকা, বা কথার কথা 20,000 টাকা প্রতিদিন আমি কামাই। তা আমার ইউটিউবিং করার কি দরকার? আমি ইউটিউবিং কেন করতেছি, যে আমি টুকটাক যা করতেছি করতেছি, কিন্তু ট্রেডিং করে যে আমি একবার কুটিপিটি হয়ে গেছি তা না। এটাও কিন্তু আমার একটা পার্ট টাইম ইউটিউব চ্যানেলটা যদি দাঁড় করে, ওখান থেকে কিছু আসবে। বড় বড় ট্রেডাররাই দেখো, এই যে বড় বড় ট্রেডাররা গাড়ি দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছে। আচ্ছা, তুই ট্রেড করে তুই যদি এত কিছুই করতে পারিস, তাহলে তোর ইউটিউব করার সময়টা হয় কখন? তা আমাদের চিন্তাই করে, আমি আজকে যদি 100 টাকা কামাই, কালকে যদি 500 কামাই, পরের দিন 10,000, তারপর দিন আমার লোভ বেড়ে যাবে, আমার আরো চাইবে। তখন আমি এই ইউটিউবের এডিটিং করার জন্য আমার তো আর মানে এগুলার মধ্যে তো আমার তো থাকার কথা নাই। আমি তখন চিন্তা করবো রাজনীতি, তারপরে দেখা যাবে ইলন মাস্ক কিভাবে হওয়া যাবে, রকেট কিভাবে বানানো যায়, এখন তো আমার টাকার তো অভাব নাই। কিন্তু মানুষ দেখো ট্রেডিং করে এত কামাচ্ছে দেখাচ্ছে, এই যে একটা করে মাঝে মাঝে অ্যাড আসে, 100% প্রফিট, যেখানে ট্রেড নেবে সে, আচ্ছা ওটা এখন আবার বিক্রি করে 10,000 টাকায়। আচ্ছা, আমি যদি ওটা আমার কাছে থাকলে, আমি এমন একটা জিনিস পাচ্ছি যেটাতে ট্রেড নিলে সব win। তাহলে আমি কি করবো, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, বা আমার আত্মীয় স্বজন, তার সবাইকে ওটা দিব, দিয়ে বলবো একে তোমরা কোটিপতি হয়ে নাও। কিন্তু তা না করে আমি ওটা আবার 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেছি। তাহলে কি কি থাকলো? মানে ওটার ভ্যালুটা কতটুকু চিন্তা করো। তো এই জিনিসগুলো মাঝে মাঝে দেখে মানে একটু অবাকও লাগে। এগুলোর মধ্যে ট্যাপের মধ্যে আগেও পড়ছি অনেক সিগন্যাল গ্রুপ, তারপর এই গ্রুপ। তবে একটা জিনিস কি, ইন্ডিকেটর বেস কিছু কিছু ইন্ডিকেটর হেল্প করে জানা থাকলে, মানে যে ছাত্র পড়ে তার জন্য নকলটা ইজি, একটু দেখলেই এই ইন্ডিকেটর কিন্তু অনেক হেল্প করে। যেমন দেখো, তোমাকে একটু বলি, এই জিনিসগুলো আমি আগে নিজেও জানতাম না, যে এই সুইংটার মধ্যে, এখানের এই এই জায়গাটুকুর মধ্যে লিকুইডিটিটা আছে কোথায়। আমি চোখের দেখায় এখন দেখে দেখে একটু বুঝতে শিখছি, কিন্তু এটা কিন্তু দেখার উপায় একটা ইন্ডিকেটর, একটা সুন্দর একটা ইন্ডিকেটর এভাবে লাগাই দিলাম, এখানে দেখাচ্ছে এইখানে এই জায়গাটুকুতে লিকুইডিটি, ট্রেডিং হইতে এটা দেখায়। এখন কোটেক্সে দেখতে গেলে এটা আমি দেখতে পারবো না, ওখানে তো ইন্ডিকেটর কোনো মানে ওটার একটা ভিন্ন ইন্ডিকেটর, দাদা যে ইন্ডিকেটরটা চালায় ওটাও একটা খারাপ না, মুভিং অ্যাভারেজ, ওটাও ভালোই, খারাপ কাজ করে না। আগে তো ওটাতে অনেক ট্রেড নিছি।
তা এখন একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু ফরেক্স এর সঙ্গে জড়িত, এমন ভাবে বাইনারি ট্রেড গুলো আমি করতে চেষ্টা করি যেগুলোতে ফরেক্স এর যেন আমার একটু কাজে লাগে। অর্ডার ব্লক দেখে, ভিজি দেখে, ব্রেকার ব্লক, মেডিকেশন ব্লক, এভরিথিং আরো আদার্স যা আছে সবকিছু মিলে এই হলো অবস্থা। তো যাই হোক, তুমি তো অবসর নিছো, তারপরে যথেষ্ট জ্ঞান আছে। ওই যে বলে না যে অস্ত্র, যুদ্ধ ছেড়ে দিয়েছি দিন নাকি, অস্ত্র চালানো ভুলিনি নাকি যেন একটা বলে যে। তো এই হলো বিষয়। আচ্ছা, আমি যেটাতে ট্রিট করি, তুমি তো অনেক দিন তোমার সাথে ট্রিট করা হয় না। আমি একটু বড় টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে ছোট টাইম ফ্রেমে ট্রেড গ্রো করার চেষ্টা করি। যেটা আমি অবশ্যই একজনের দেখে ইন্সপিরেশন হয়েছি এটার উপর, মানে আমার ইয়েটা লাগছে, তার নামটা না এখন না বলি। যাই হোক, দেখো বিষয়টা হলো এরকম, আমি এটার উপর ট্রেড করতেছি যে বড় টাইম ফ্রেম আমি আছি এখানে 5 মিনিট টাইম ফ্রেম, মার্কেটটা হলো ইউরো জেপিওয়াই, এখানেও আমি সম্ভবত ইউরো জেপিওয়াই অন করে রাখছি। এখানে 1 মিনিটে যা চলতেছে চলতেছে। ইউরো জেপিওয়াই এই জায়গাটুকুতে আমার লেভেলগুলো কোথায় কোথায়, এটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল চলতেছে। এটা তো অবভিয়াসলি একটা রেসিস্ট্যান্ট। তারপরে কি, আরও একটা বিষয় আছে, এখানে আমি যদি ফিবোনাকি লাগাই দিই, এখান থেকে এই পর্যন্ত একটা ফিবোনাকি লেভেল, 50% লেভেল অলরেডি ব্রেক করে চলে গেছে। তার ফিবোনাকি 50% উপরে একটা লেভেল আছে, এবং এখানে বিজু আছে, এটাকেও ব্রেক করে চলে গেল। যেহেতু গেছে, এখন উপরে আমার লেভেল শুধু ম্যাকি আছে এইটা 78.6। এখানে যদি কোনো একটু রিজেকশন পাই, এখান থেকে চেষ্টা করতে পারি। আর প্রিভিয়াস এখান থেকে কোথায় ব্যাক হতে পারে, আপাতত এখান থেকে দেখো, এখান থেকে যেটা দেখতেছি এখানে বস ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে। 5 মিনিট টাইম ফ্রেমে বস ক্রিয়েট, এটার উপরে যে এখান থেকে দেখতে পাচ্ছি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমার একটা জিনিস, আমি আবার ওই অভ্যেস হয়ে গেছে যে ইয়ে করি, ওই রিভার্স ট্রেড খেলি, নেওয়ার মানে টেন্ডেন্সি। এখানে এখন ট্রেনটা ডাউন, ফার্স্ট 5 মিনিটের ট্রেন ডাউন, এখানে বস হয়ে গেছে। এখন এইখান থেকে কোনো একটা অর্ডার ব্লক থেকে একটা অর্ডার ব্লক আছে, এখানে আছে, এবং এই লেভেলটা তো ব্রেক করেই দিল। একটা লেভেল আছে, এখানে একটা এফভিজিও আছে। এই জায়গাগুলো থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়া যেতে পারে। এখন মার্কেট আবার ওপেন করে রাখলে মাথা এলোমেলো হয়ে যায়, মানে একটা প্রবলেম যে কোন মার্কেটে কি ড্রয়িং করে রাখছি, এখন এটার উপরই তাকায় আছি, আসবে এরকম। আচ্ছা দেখি এখানে, এই যে এখানে এখানকার রিজেকশনটা থেকে কি একবার কিন্তু ধাক্কা খেয়ে চলে গেল, এই যে এখানে এসে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। এই একটা লেভেল, দেখি এই লেভেল থেকে আবার ভয়টা কি এই উইকের মধ্যে ক্লোজ, তার মানে বায়ারের প্রেশার, এগুলো তো একদম জেনুইন বায়ার এন্ড সেলার। কোনো তো এখানে আর কোনো ইয়ে নাই যে কম্পিউটারের মাধ্যমে কোনো ব্রোকার কোনো কারসাজি করতে পারবে না। এখানেও যা, ওখানেও তাই। সো দেখি এটা কি করে। 5 মিনিটের একটা এফবিজি, ওই যে যেখানে বললাম গোল্ডে যেখানে লস করলাম, নিচের এফবিজি থেকে চলে আসছে একটা এফবিজি, আরও একটা এফবিজি, একটা। আচ্ছা, এফবিজি থেকে একটা রিস্ক নেই, এখানে এফবিজিতে পুষে গেছে। ওকে 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 ওকে, ডাউন দুটা ট্রেড নিয়ে ফেলছি, দেখি কি হয়। 5 মিনিটের বিজি, আর এখানে কিন্তু আমার চলতেছে 1 মিনিটের বিজি। 1 মিনিটের ক্যান্ডেল এখানে পাইছি, কি পাইছি, একটা ডজি। আমার কিন্তু এটা টাইমের ট্রেড নেওয়া, মানে 1 মিনিটের নিচে থাকলেই হয়ে যাবে, ক্যান্ডেল কি হবে ডাজ নট ম্যাটার, আমি জাস্ট অনলি লেভেলকে খুঁজে বের করে লেভেলটাকে কাজ করবে কিনা সেটাই। আমি গোল্ডে ধরা খেয়ে কিন্তু এটা নিলাম না, হয়তো নিতাম না। দেখা যাক, সময় আছে, আপনার সময়। আপনার প্রেডিকশনটা ঠিক আছে। আপনার 32। প্রেডিকশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখা এই যাক, বিষয়টা রিজেকশন এই দিচ্ছে বিষয়টা কিন্তু, খুব হ্যাঁ বলো। ভালো। 19 এই সেকেন্ড বিষয়টা সময় আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাই না? আসলে সব সময় যে আপনাকে কাজ করে তাও জানানো করে না। উচিত। ট্রেডিংটা আসলে সাইকোলজির খেলা। সাইকোলজি যতক্ষণ ঠিক ততক্ষণ ভালো, নয়তো সাইকোলজি গেল তো মারো উড়াধুরা। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রফিট প্রফিট। এটাও 5 মিনিটে হয়ে আছে, যাই হোক। 1 মিনিটে সিচুয়েশন এই দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা চলে যাই আবার। এখানে ডাউন, এখানে তো আসলে আপাতত এখন আর এই জায়গায় ট্রেড। হ্যাঁ, আমি আমি একটা কথা বলি। হ্যাঁ বলো ততক্ষণে। আপনি যে যেভাবে ট্রেড করতেছেন, হুম আহ, এখানে দেখেন যে আপনি ফরেক্স মার্কেট ওপেন করে রাখছেন। হুম
অডিয়েন্সরা তো বুঝতে পারবে না, তাই না? আপনি তো এটা হ্যাঁ, নতুনদের জন্য নোট একটু অবশ্য করবেন। কষ্ট, নতুনদের জন্য একটু কষ্ট, এই জিনিসগুলো নতুনদের একটু, জন্য খুবই হ্যাঁ, কষ্টকর। খুবই কষ্ট। তো আপনি একটু খোলাসাভাবে বলে দেন যে আপনি কোন মার্কেট থেকে অ্যানালাইসিস করতেছেন, মানে ফরেক্স মার্কেট থেকে অ্যানালাইসিস আমি ট্রেডিং করতেছেন ভিউতে, এবং হ্যাঁ, ট্রেডিং দেন ভিউ আপনি অ্যানালিসিস করতেছি এবং ওই একই ব্রোকারে একই কারেন্সিতে কোটেক্সে ট্রেড করতেছি। এই, এই ধন্যবাদ, কথাটা ধন্যবাদ। একটু বলে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে ভালো একটা পরামর্শ দিছে। অনেকে আসলে নতুনদের জন্য একটু কষ্ট। কমেন্ট বক্স খোলা আছে, যদি কেউ কিছু বুঝতে না পারে জিজ্ঞেস করলে অবশ্যই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই মার্কেটে আমি আপাতত আর কোনো মানে পাচ্ছি না। আমি আরো একটা মার্কেট নিই, কোটেক্সে দেখি কি মার্কেট খোলা আছে আর। রিয়েল মার্কেট, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, এখানকার সুইং আমি যদি দেখি, এইখান থেকে এটা হলো লাস্ট সুইং ছিল। এটা 50%কে ব্রেক করে অলরেডি চলে গেছে। এখন এখানে বাধাপ্রাপ্ত যেখানে হওয়ার কথা সেখান থেকে অলরেডি এই একটা লনলি ক্যান্ডেল, দেখো 1 2 3 4টা সেলারের পরে একটা বায়ার, তারপর এটাকে ব্রেক, এবং এটা এইখানে একটা মজার একটা জিনিস, এখানে একটা স্ট্রং সেলার ক্যান্ডেল দিয়ে এটাকে লেভেলটা ব্রেক করছে, আবার একই প্রেশার স্ট্রং বায়ার আসছে ওখানে ঢুকে গেছে, আবার সেলার আসতেছে। আচ্ছা, এইখান থেকে যে 6 পয়েন্ট এই লেভেলটাকে একবার ভেঙে আসছে, আবার এটাকে ঢুকে গেল, আবার এইখান থেকে একটা চান্স আছে যাওয়ার। সো যেহেতু অলরেডি টাচ করে ফেলছে, টাচ করে ফেলছে, টাচ করে ফেলছে, চলেও গেল, আল্লাহ, মানে এইটা ছিল আসলে ঘটনা। আচ্ছা, দেখি আরেকবার, দেখি আরেকবার যদি আসে। এটার 12 সেকেন্ড সময় আছে এই ক্যান্ডেলের, এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, মানে এখানে কোনো ফাঁকা রাখলো না, এখানে এবিডি কোনো তৈরি হলো না। সো এটাকে মেডিকেট করে ফেললো। এখন পরবর্তী ক্যান্ডেল, আর এখান থেকে দেখা যাচ্ছে 1 2 3 4টা বায়ার ক্যান্ডেল, 1 2 3 4টা বায়ার ক্যান্ডেল। আচ্ছা, আবারও যদি একটু নিচে আসার চেষ্টা করে, আসবে কিনা জানি না, সেফটিটা দরকার অবশ্যই, মানে এই জায়গা থেকে রিজেকশন, ট্রেডটা এখানে পড়লে এখানে উইন হয়ে যেত, এই যে চলে যাচ্ছে। লেভেল ছিল এটাই, টার্গেট এটা, এই লেভেল পর্যন্ত আসার। এখন আমি যেহেতু 1 মিনিটের জন্য ট্রেড নিব, একটা স্ট্রং লেভেলকেই আমাকে ধরতে হবে, যেখান থেকে বারবার ধাক্কা খেয়ে উপরে যেতে যেতে যেন আমার প্রফিটটা হয়ে যায়, এই সুযোগটাই নিব। কারণ 1 মিনিটে তো এটা একটা গ্যাম্বেলিং গ্যাম্বেলিং স্টাইল হয়ে যায়। এখন এটা যদি ফরেক্স হতো, এখান থেকে একটা ট্রেড নিয়ে আরামসে বসে থাকো, কখন এখানে যাচ্ছে, কখনো যায় কখনো যায় না, 50% পর্যন্ত গেলে বুকিং করে নিলে হয়ে যায়। আচ্ছা, দেখা যাক, এখানেও হচ্ছে না। বেশি মার্কেট নিব না, এই দুটো মার্কেট নিয়েই থাকি। এইখানে হচ্ছে না, এখানে চলেই গেল অলরেডি। এবং এইখানে যেটা ঘটনা ঘটলো, এই এটাকে সাপোর্ট রেসিস্ট্যান্ট হিসেবে নিয়ে, এই রেসিস্ট্যান্ট অলরেডি কাজ করে ফেলছে। আর এইটাকে আমি এই বিজেপিকে যদি সাপোর্ট হিসেবে নিলাম, এটাও অলরেডি মেডিকেট। এখন এর মধ্যে বের হতে হবে, বের না হওয়া পর্যন্ত আবারও যে এখানে টাচ খেয়ে নিচে আসবে এই কোনো ভরসা নাই। এবং মার্কেটের যেহেতু ট্রেন্ড ডাউন, অবশ্যই ডাউন, বাট টার্গেট তো আছে, এইখানে লিকুইডিটিগুলো আছে, এই যে অর্ডার ব্লক আছে, এই যে বিসি আছে, এগুলো পূরণ করার জন্য তো যাবে, আর ডিরেক্ট তো আর যাবে না। এরকম এই যে এখানে একটু বাধা আছে, এই বাধা খাবে, নিচে আসবে, বাধা খাবে। এখন উচিত এখানে ডাউনের ট্রেড নেওয়া, বাট আপের জন্য যেহেতু যাচ্ছে আপাতত, এখন মোমেন্টাম আপের জন্য। সো এটাকে একটু ভাঙো, একটু সময় দেই, এই লেভেলটাকে যদি ভাঙতে পারে, সহজে ভাঙবে না। এখানে রেড গ্রিন, দেখো এখানে আমি কোটেক্সে 1 মিনিটে দেখি, দেখো এখানে রেড গ্রিন রেড গ্রিন শুরু হবে, এই যে ওইখানকার ঘটনা আর এইখানকার ঘটনা, না এইখানে, হ্যাঁ এটাই, এই কাহিনী। এই ক্যান্ডেল দেখে এখন মনে হবে যে ডাউনে ট্রেড নেই, কিন্তু নিচে ওই যে বাধা, এই বক্স থেকে যে কতক্ষণ লাগবে বেরোতে, এখান থেকে ট্রেড নেওয়া যায় এখন। ওই 1 মিনিটের স্ট্র্যাটেজিগুলো, কি প্রেশার, এখান থেকে ওই ক্রস করে ওই লেভেল থেকে বাধা খেয়ে নিচে চলে আসতেছে। বিজি আসুক, দেখি দেখি লেভেলটাকে একবার কাজ করছে, আর একবার দেখা যাক। আরে বাপ রে বাপ, কি মুভমেন্ট দিছে, ধাস করে এসে চলে গেল, আরে বাপ রে বাপ। হয়েছে, যাও, 1 2 3 4, না কর তিনটায় যথেষ্ট। 16 সেকেন্ডে ট্রেড পুষছে, পরবর্তী টাইম লেভেলটাকে ব্রেক করে
দেখা যাক। এখানে দেখি, ওখানে আর দেখে লাভ নাই, এখন যা ঘটনার এখানে। এখানে লেভেল কয়টা? এ একটা লেভেল, এ একটা লেভেল, এ একটা, এখানে একটা লিকুইডিটি তো কালেক্ট হয়ে গেছে, এখন একটু উপরে যাওয়ার কথা। জানি না এই ক্যান্ডেলের মোমেন্টাম যদি ফাস্ট হয়ে থাকে তাহলে আর যাবে না, আর যদি সময় আছে এখনো 23 সেকেন্ড, বহুত সময় আছে, কিন্তু যাইতে হবে। আর এইখানে যদি দেখি এ একটা লেভেল, এখান থেকে আপনার ওই লেভেলকে টাচ করবে, ওই লেভেলকে টাচ করে ক্যান্ডেলটা শেষ করবে। তাহলে তো মুশকিল। তাহলে তো ওরে বাপরে, দিছি, গুড গুড গুড। আর 5 সেকেন্ড সময় আছে, ওকে আলহামদুলিল্লাহ। 3 2 1, গুড। ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ। দেখছো, তুমি যেটা বললা সেটাই একদম, এই লেভেলকে টাচ করে চলে গেল। মানে টাচ করছে না, টাচ হ্যাঁ, করছে, টাচ তারপর করে ক্যান্ডেলটা শেষ করবে, দেখেন। ভয় ধরাইছিল, অল্পর জন্য ভয় ধরাইছিল। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আর এখানে 5 মিনিটের এই ঘটনায়, যাই হোক, তবে কিছু কিছু 1 মিনিটের কনফার্মেশন গুলো, এই ছোট ছোট কনফার্মেশন গুলো নিতে হয়। তবে আরো যদি দেখো, আমার এখানে ট্রেডটা প্লেস না করে আমি কিন্তু পরে এসে ট্রেড নেওয়ার পরে আমি এগুলো খেয়াল করতেছি, এগুলো আমাকে একটু আগেই খেয়াল করতে হতো। এইখানে আসলে ঠিক আমরা যদি ট্রেডটা এই জায়গাটায় আমি প্লেস করতে পারতাম। দেখো এখনো মার্কেট উপরেই আছে, সম্ভাবনা 1 মিনিটের মধ্যে এখানে নিচে আসার আর কোনো চান্সই নাই। এই ক্যান্ডেলও আপের দিকে যাওয়ার প্রচুর সম্ভাবনা, ওই যে যাচ্ছে, যাবে ওটাই। ওকে, না আজকে আর ট্রেড না করি, তোমার সঙ্গে কথাবার্তা বলতেছিলাম, ভালো লাগতেছে। আজকে এই পর্যন্ত থাক, পরপর 2টা ট্রেড আবার নিতে গেলে একটা লস হবে, আবার লস হবে, এই রিকভারি করো, হ্যান ত্যান বাদ দিই। তো যাক, আমার চ্যানেলের জন্য এবং আমার জন্য তুমি যেহেতু অবসর নিছো, একটু দাও কোনো পরামর্শ টরামর্শ দাও, যেটা আমার অবশ্যই কাজে লাগবে। সবার কাছ থেকে আসলে শিক্ষার কোনো শেষ নাই, নিজেকে বড় ভেবেই কোনো লাভ নেই, সবার কাছ থেকে কিছু না কিছু শিখার আছে। তুমি একটা সময়, আমার চেয়ে ট্রেডিং জগতে তোমার আসার বয়সটা একদিনের জন্য হলেও বেশি, বয়সে ছোট হলেও আমার থেকে ট্রেডিং এক্সপিরিয়েন্সটা অবশ্যই বেশি তোমার। তো কাজেই একটা জিনিস মানে এখানে স্বীকার করতেই হবে যে যার কাছে যতটুকু সম্ভব জ্ঞান নেওয়া উচিত। তো ঠিক আছে, বলো কিছু একটু আমার চ্যানেলের সম্পর্কে কিছু বলো, অনেক সময় চলে গেল। উম, আমি সেম ট্রেডিং জার্নি, এই চ্যানেলটা এই চ্যানেলটা শুধুমাত্র ইনার প্র্যাকটিসের জন্য, এবং ইনি যে কাজ করতেছে, যে ট্রেডিং বিষয়ে যে কাজগুলো করতেছে বা শিখতেছে, সে কাজগুলো নিয়েই কিন্তু সে ভিডিও মেক করে। কারণ তার শিখার আগ্রহটা খুবই ভালো, মানে আগ্রহটা অনেক বেশি। আর যেগুলো শিখতেছে সেগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করতেছে। জানো, ওনার আহ, আহ, আপনার কি বল কি শিখার প্রয়োজন, সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়। মানে তিনি তুলে ধরিচ্ছেন যেন তার মুখস্থ হয়ে যায়, হ্যাঁ মানে এটাই। মাথার ব্রেনে এমন ভাবে গেঁথে যাবে, পরবর্তীতে চোখে পড়লে যেন সে জিনিসটা ধরতে পারি। জিনিসটা বুঝতে পারে। তো এই যে ভিডিওগুলো অনেকের কাছে যায়, নোটিফিকেশনের মাধ্যমে হোক বা ইউটিউবের অ্যালগরিদমের মাধ্যমে হোক, অনেকের কাছে কিন্তু এই ভিডিওগুলো যায়। তারা কি বলে যে ভিডিওতে ভিউজ নাই, সাবস্ক্রাইবার নাই, এ আবার কি ভিডিও বানাইছে। তো ভাই, আপনাদেরকে বলতেছি যারা দেখতেছেন এই ভিডিওটা, আপনারা অনেকটাই, মানে যাদের ভিডিওতে দেখতেছেন যে অনেক ভিউজ জেনারেট হয়েছে, অনেক বড় বড় ট্রেডার আহ এখানে এসে, মানে ভিডিওতে এসে গাড়ি দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছে, টাকা পয়সা দেখাচ্ছে, তাদের ভিডিওগুলো আপনারা ফলো করেন। তারা কিন্তু, এক কথায় তারা কিন্তু শিখাচ্ছে, না শেখানো নয়। তবে তাদের কিন্তু একটাই উদ্দেশ্য, তাদের টার্ন ওভার করা। কিন্তু আপনাকে বলবে না যে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কে আমার অ্যাকাউন্ট করেন, হ্যান ত্যান করেন, কোনো কিছু বলবে না। কারণ ইনি তো শিখতেছে, আপনাদেরকেও শেখানোর চেষ্টা করতেছে। তো আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যদি আপনারা শিখতে চান বিনা পুঁজিতে, যদি শিখতে চান, এনার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে জয়েন করে নেবেন। 7 দিনই, তাই না? আপনি তো হ্যাঁ 7 দিনে মনে করেন যে 10টার দিকে লাইভ হ্যাঁ সেশন হ্যাঁ, করান। আমি রাতে মাঝে মাঝে আসি। সেশন বলতে কোনো তো সিগন্যাল না, জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করবে। একসঙ্গে ট্রিট অনেক করলে একটা মজাও লাগে, বুঝছো, সবাই মানে নিজের ভুল সবসময় নিজে বোঝা যায় না, কিছু কিছু ভুল হয়ে যায়, ও সবাই মিলে একটু জানার মানুষগুলো থাকে যদি, তাহলে ভালো হয়, সুবিধা হয়। দাদা যেভাবে করে দেখা যাচ্ছে। কথায় ডিসকাশন, হ্যাঁ হ্যাঁ, এক কথায় ডিসকাশন। এটা ভালো হয়।
যারা নতুন তারাও শিখতে পারবে, আর যারা পুরাতন মানে একটু অভিজ্ঞ আছে, অনেক কিছু বুঝতে পারতেছেন না, আপনার কাছ থেকেও ইনি শিখতে চাইবে, আপনাকেও ইনি সাহায্য করবে, এরকম ভাবে যদি কেউ আসতে চান না আসবেন, সমস্যা নাই। গল্পের মাধ্যমে তো চাইলে আপনারা এনার সাথে একযুক্ত হয়ে আপনাদের ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন বিনা পুঁজিতে, কোনো টাকা লাগবে না ভাই। এটা আমি বলে ধন্যবাদ, দিলাম, কোনো ধন্যবাদ, টাকা ধন্যবাদ। নিবে না। না, এখানে আসলে শিখে আমার কাছে সত্যি অলরেডি ২ জন শিখে। আমি কোনো টাকা পয়সা এখানে কখনোই নিই না। তবে একটা জিনিস হয় এরকম, ওই যে আমি আমার নিজের কথাই বলি। ওই যে মাগনা যখন আমি ফ্রি শিখি না, ফ্রি শিখার মধ্যে একটু গুরুত্ব কম হয়। যখন ওই যে ১০,০০০ টাকা দিয়ে যখন শিখলাম হ্যাঁ, তখন হ্যাঁ, তা তো তখন অবশ্যই তখন কত আসলে গুরুত্ব। গুরুত্ব দেন। তো পরে মনে হচ্ছে যে টাকা দিয়ে যেটা শিখলাম সেটা কিন্তু ইউটিউব প্রত্যেকটা একটা জিনিস কি, একটা জিনিস রেহান তুমি খেয়াল করে দেখবা যে ইউটিউবের মধ্যেই অনেক অনেক ভিডিওর মধ্যে এত দামি দামি কথা বলে ফেলে ওরা, ওই একই কথাগুলো আবার ওই পেড কোর্স যখন করতে যাব, ওদের কাছে করতে গেছি, তো ওই কথাগুলোই বলতেছে, তখন টাকা দিয়ে শিখতেছি ওই কথাগুলো, তখন মাংনা যখন বলছে দেখছি ভিডিও, তখন ওটার গুরুত্ব নাই, ওটার উপর কোনো ফলো নাই, প্র্যাকটিসও নাই, কোনো নোট করাও নাই, তখন টাকা দিয়ে শেখার পরে যায় নোট করতে হচ্ছে, ওই একই কথা একই জিনিস শুধু একটু। এইটা হ্যাঁ, কিন্তু আমি বাস্তব প্রমাণ, তাই না? এটার আমি বাস্তব প্রমাণ। তো যেমন আমি হুম একজনকে ফলো করতাম, ইন্ডিয়ান একটা ট্রেডার। হুম তো সে একজন ট্রেডারও আবার ট্রেনারও, ওকে। হুম হুম সে সে অনেক বড় একটা ট্রেডার। তো ওনার ভিডিও মানে ইউটিউব চ্যানেল আছে। হুম তিনি পাকিস্তানি, মানে পাকিস্তানি বলতে সে পাগড়ি মাথায় দিয়ে ভিডিও বানায়। ওকে তো উনি অনেক বয়স্ক একজন লোক, পার্সন বলতে পারেন। তো সেই পার্সনটা যে ভিডিওগুলো আপলোড করে, হ্যাঁ সে কিন্তু ভিডিওতে বলে না যে এটা তার 8 ক্লাসের ভিডিও বা এটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম ভাবে কোনো কিছু বলে না ভিডিওতে। তবে তার প্লে লিস্ট আছে, সে প্লে লিস্টে A to Z, মনে করেন যে বাইনারি অপশন ট্রেডিং এর কি কি লাগবে সকল ক্লাস সেখানে কিন্তু মানে A to Z দেওয়া আছে। তো আমি সেই পার্সনের যে প্লে লিস্ট আছে, আমি প্রথম যখন আসি এই হুম ট্রেডিং জগতে, তখন আমি শিখছিলাম সেটা হচ্ছিল বাইনারি। আমি যতদূর জানি যে যারা প্রথম আসে তারা বাইনারি থেকেই আসে হুম হুম এই হুম ট্রেডিং জগতে। বাইনারি থেকে আসবে। তো আমি বাইনারিতে দেখলাম যে সেখানে এস এম এস ট্রেডিং, এস এম এস ট্রেডিং একটা প্লে লিস্ট আছে, A to Z লেখা আছে। এস এম তো এস আমি সেই না প্লে এস এম লিস্টে সি? সার্চ করলাম, এস এস এম সেফটি এস মার্জিন ও আচ্ছা আচ্ছা স্ট্র্যাটেজি। আচ্ছা আচ্ছা। তো আমি ওইটা আমি বুঝলাম না যে কোটেক্স এর এস এর অর্থ কি, ওকে ওকে। আর এটার স্ট্র্যাটেজি আবার কেমন। আচ্ছা 17টা ভিডিও আছে এই প্লে লিস্টে। তো আচ্ছা। আমি ওই ওই প্লে লিস্টটা ওপেন করলাম, করার পর ওই যে যখন প্রথম প্রথম কেউ আসে ট্রেডিং ট্রেডিং জগতে, হুম তখন সে যদি একটা ভিডিও দেখে তো প্লে লিস্টের সকল ভিডিওই দেখে। হুম এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। কারণ যে কোনো একটা প্লে লিস্ট দেখতে গেলে একটা ভিডিও যদি দেখেন, একটা ক্লাস যদি দেখেন, তাহলে কিন্তু সেই ক্লাসের উপর আহ, যে যেগুলো দেখবো আমি আচ্ছা সেগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হয়, সেগুলোতে হুম শিখতে হয় শিখতে হয়। ক্লাসে কি একদিনই সবগুলো কি দেখলে কি কিচ্ছু অ্যাসাইনমেন্ট দিবে। মাথায় থাকবে না। হ্যাঁ, ওই ভুলটাই আমি করছিলাম যে একসাথে সবগুলোই আমি দেখে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এই দেখার পর কাহিনীটাই হয়। আমার বিভিন্ন ধরনের মানে অপশন চলে আসে যখন ট্রেড ট্রেড নিতে যাই। তো যাই হোক, সে প্লে লিস্টে যতগুলো ভিডিও ছিল সেই ভিডিওগুলো আমি দেখি, একে একে দেখি, মানে একবারে যখন দেখেছিলাম তখন কিন্তু কিছুই বুঝতে পারি নাই। ট্রেড করতে গেলে আমার মাথা গুলে যায়। তখন আমি আহ, বুঝলাম যে না, আমাকে একটা একটা করে দেখতে হবে। তো এরকম ভাবে আমি একটা একটা করে তার মোটামুটি 7টা প্লে লিস্ট ছিল, সেই প্লে লিস্ট গুলো আমি কমপ্লিট করি। ওকে মোটামুটি 1.5 বছর সময় লাগে। তো ওকে 1.5 বছর সময়ে আমি এই সময়টা আমি শুধুমাত্র কাজে লাগাই তার এই যে পাবলিক যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, হুম এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো। বুঝতে পারছি। তারপর তারপর আমি দেখি যে না, আমার অ্যানালাইসিস গুলো ভালো হচ্ছে, আমি ট্রেড করতে পারতেছি, কিন্তু আমার একটা মাথায় ভূত মানে চাপে যে না, আমি তো একা একা শিখতেছি, এর ভিতর হয়তো বা আরো অন্য অন্য কিছু থাকতে পারে।
তখন আমি ভাবলাম যে আমি একটা কোর্স করব। তো ওকে। ইনাকে আমি নক দিলাম, সেও কোর্স করায়। তো উনাকে আমি নক দিলাম, সে হিন্দিতে কথা বলতেছিল। আমি হিন্দি একটু কম বুঝি, বুঝি কিন্তু একটু কম বুঝি। তো তার কাছে আমি কিন্তু শিখার জন্য একটা এসএমএস পাঠাই। তো সে বলল যে আপনি $200 মানে $200 তাকে দিতে হবে। তাহলে আমাকে সে আ উনার ক্লাসে জয়েন করে নিবে। আচ্ছা। তো আমি বললাম, অনেক কিছু বলার পর আমি বললাম যে, "আমি $200 দিতে পারব না। আমি বাংলাদেশ থেকে বলতেছি, আমি $100 দিব।" তো সে অনেক এসএমএস রিকোয়েস্ট করার পর সে আমাকে কিন্তু $100 এই তার কোর্সে ভর্তি করে নেয়। নেওয়ার পর আমি যেগুলো প্লেলিস্ট দেখেছি, যে প্লেলিস্ট গুলো দেখেছি সেম টু সেম সেই ক্লাসগুলোই করাচ্ছে সে করাচ্ছে। লাইভে এসে। হ্যাঁ, ওই সেম জিনিস। এই যে এগুলা সেম এগুলাই জিনিস। হয়, এগুলাই তখন হয়। আমি বললাম যে এতগুলো টাকা আমি ১২,৫০০ প্রায় ৳১২,৫০০ মতো। এতগুলো টাকা দিয়ে আমি এই প্লে লিস্টটাই আবার এই স্যারের কাছ থেকে শিখতেছি। এইটাই, কেমন একটা এটাই, মজার ব্যাপার না? এটাই। বাস্তবতাটা এইটা এরকম। হয়। এইটা অনেকে বিশ্বাস করুক আর না করুক, মানে অন্য কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার বাস্তব কাহিনী থেকে আমি এই কথাটা বললাম। বাস্তবতা থেকে। এখন আমার বাস্তবতাটা একটু যেকোনো জিনিস শর্টকাটের একটু বলি শোনো। মানে তোমার সঙ্গেই তো কাহিনী না? ফার্স্ট আমরা যখন এসএমসির ওই যে ইয়ের কাছ থেকে যেটা আমরা ক্লাস করলাম, মার্কেট হ্যাঁ, স্ট্রাকচারটা হ্যাঁ, হ্যাঁ। বুঝালো। মানে তখন হ্যাঁ, যদি ওই হ্যাঁ, যে হ্যাঁ। মার্কেট স্ট্রাকচার যদি মাথার মধ্যে নিয়ে নিতাম তাহলে আর হয় না। পরে যখন আমি আমার 10,000 টাকা ক্রস করতে গেলাম ওখানে কি শিখাচ্ছে, শুধু মার্কেট স্ট্রাকচার শিখাচ্ছে 1 মাস 2 মাস ধরে। তারপরে বিজি কি জিনিস শিখাচ্ছে, অর্ডার ব্লক কি, এগুলা শিখাচ্ছে। তাহলে চিন্তা কর, টাকা দিয়ে আমাদেরকে এগুলাই শিখাচ্ছে, কিন্তু অথচ আমরা তখন ফ্রিতে এগুলো কিন্তু পাচ্ছিলাম, কত সুন্দর করে স্টেপ বাই হ্যাঁ, স্টেপ অবশ্যই শিখাচ্ছিল। ফ্রিতে পাচ্ছিলাম। ওই যে আমাদের মাথায় একটা ভূত চাপ মানে চেপে গেছিল যে না আমাদের একটা মেন্টর লাগবে। মানে হ্যাঁ, এক এই হলো কথায় বিষয়। মাথার উপর যদি একটা ছাদ থাকে, সে ছাদে যতই বৃষ্টি পড়ুক সেই বৃষ্টি কিন্তু ভেদ করে না অত সহজে। যতক্ষণ না বাস্তবতা ফেটে যাবে। আমার কাছে যেটা মনে হয় যে মানে সবচেয়ে বড় কথা, আমাদেরকে মেন্টর নিতে হবে কেন? যে একই জিনিস ভাই, নতুন কোনো মেন্টরের পেটের মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে আপনি একদিনে বড়লোক হয়ে যাবেন, এরকম কোনো বিষয় নাই। মেন্টর ধরতে এই কারণে, ওই যে প্রত্যেক দিন একটু করে মেন্টর পড়া দিবে, হোমওয়ার্ক দিবে, টাস্ক দিবে, এটা করো, এটা করে করে দেখাও ভুল হচ্ছে কিনা, আবার বলে দিবে যে না এটা হচ্ছে না, এইভাবে করো। এই গাইডটা পাওয়ার জন্য পেড কোর্স করতে হয়। এখন এটা যদি কেউ আহ, নিজে নিজে প্র্যাকটিস করতে পারে, হয়তো দেখা যাচ্ছে মেন্টর শিখতে 1 মাস লাগতেছে, নিজে নিজে করতে একটু 2 মাস লাগবে এই। কিন্তু ভাই কোনো মেন্টরের কাছে এমন কিচ্ছু নাই ভাই যেটা দিয়ে আহ, বড়লোক বানাই দিবে, কিচ্ছু নাই, সত্যি কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আর কি বলবো, এটা নিজের একটু সিক্স সেন্স মাথার মধ্যে যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে, কারণ অনেকের কাছে অনেক কিছু আছে, অনেক কিছু বলে ভিডিওতে, অনেক কিছু বলে, কিন্তু কিচ্ছু না 2-4 জায়গায় ধরা না খাওয়া পর্যন্ত মানুষের মাথায়, এটা আমাদের নিজের মাথায় ঢোকেনি। এর কাছে শিখে হচ্ছে না, ও ভালো শিখায়, ওর কাছে ইন্ডিকেটর আছে, ওর কাছে বট আছে, ঘোড়ার ডিম আছে, ওগুলো এই একই জিনিস যা শিখছি আমি। বিশ্বাস করবো একটা ইন্ডিকেটর শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় হবে ওই ইন্ডিকেটর দেখায় দেয়। আমি একজন একটা এরকম একটা পেড ইন্ডিকেটর ও কিনছে প্রায় 6-7 হাজার টাকাতে ইন্ডিকেটর কিনে ইয়ের মধ্যে লাগাইছে, মেটাটেটা 4-এ। তা আমি এখন ওকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই আমাকে দিতে হবে না, আমাকে শুধু আমার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা শুধু তুমি লাইভ চালাও, আমি শুধু দেখবো। তো আমি দেখতেছি সিগন্যাল কোথায় কোথায় দিচ্ছে, ওরে আল্লাহ, জাস্ট এ বিজি যেখানে সেখানে সিগন্যাল দিচ্ছে, যখন এই যে যেমন ধরো, আর যখন কোনখানে একটু দেখো এইরকম, মানে কোটেক্সের তো দেখাচ্ছিল ওটা, মানে ইয়ের মেটাডেটার ফর, এই যে যখনই কোনো একটা, না এখানে দেখালে সুবিধা হবে, একটু দূরে দেখায়, যখনই কোনো একটা লেভেল, এই যে যখনই একটা লেভেল এরকম একটা বড় ক্যান্ডেল দিয়ে যখনই একটা ব্রেক করবে, এরকম যখনই একটা ব্রেক করবে, এই ব্রেক যখনই করবে, এই কোথায় গেল এটা, এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে, বড় গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, আর তখনই একটা সিগন্যাল দেবে একটা ডাউন একটা ট্রেড নাও, ওই হচ্ছে ভালো হচ্ছে। এই শুধু এইটাই আমি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দেখলাম, অনেক কটা সিগন্যাল আসলো এইটাই। তখন ফিল্টারও বের করলাম, সব জায়গায় কাজ হচ্ছে না, ফিল্টারও বের করলাম যে যখনই একটা লেভেলকে ব্রেক করার পরে, এটা কিন্তু আমরা জানি যে কোনো একটা লেভেলকে ব্রেক করার পরে রিটেস্ট একটা ক্যান্ডেল আসে, রিজেকশন আসে। একটা রিজেকশন আসে। তো রিজেকশনটা সব জায়গায় আসে না, যদি দেখি এরকম কোথাও লেভেল আছে কোনো গ্যাপ ট্যাপ আছে সেখান থেকে আসে।
তো আমার কি দরকার ওইটা নেওয়া, আমার খুব সুবিধা হলো। তারপরে আমি কয়েকদিন টানা ওই ট্রেড নিলাম, যদি বড় বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে আমি একটা ডাউনে ট্রেড নিই। কোনো জায়গায় করে কোনো জায়গায় করে মানি ম্যানেজমেন্ট করলে শুধু এটার উপরে যদি ট্রেড নিলে উইন হয়ে যাবে, কিন্তু ওই যে সাইকোলজি ঠিক থাকে না। তো ট্রেডিং এর শিখার চেয়ে নিজের কাছে নিজের সাইকোলজিটা ঠিক করে নেওয়া, লোভ কন্ট্রোল করা, তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে এরকম টেন্ডেন্সি, এগুলো বাদ, এটাই সবচেয়ে বড় জিনিস। আর এটা ওই মেন্টররাই শিখায়, এবং ধীরে 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 এটাকে নিজে শিখাও। মেয়েরা কি শিখায়, নিজে লস করে 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 নিজের বুদ্ধিটা নিজেই, এই জিনিসটা এই জ্ঞানটা যখন উপলব্ধি হবে তখনই আসলে প্রফিটেবল ট্রেডার হওয়া যাবে। এর আগে কখনোই সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এতটুকুই। দেখ, অনেক কথা বললাম তো রেহান সাহেব। কারো কাছ থেকে এরকম ভাবে বট কিনবেন না। বট কিনলে কিন্তু আপনারা প্রতারিত হবেন। কারণ বট চলে না। বট চলে না। আপনার নিজের সাইকোলজিটা কাজে লাগান। নিজের আহ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে কিছু শিখেন। তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ হয়ে দাঁড়াবে অনেক এই দামি ট্রেডিং কথা, জগৎটা। অনেক সুন্দর একটা কথা বলছি, আর এটাই। যদি বটের উপর যদি আপনারা আসক্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর এই বট আস্তে আস্তে আপডেট নিবে তারা। নিতে 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 এমন এক পর্যায়ে নিয়ে যাবে আপনি বট ছাড়া কিছু বুঝবেনই না। তো ওই কাজ থেকে দূরত থাকেন। বটও নাই, তারপর ট্রেডিংও নাই, কানা। ধন্যবাদ। এই হলো, দেখ, অনেক মূল্যবান একটা তো পরামর্শ দিছো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এই হলো আমাদের রাতের সেশন অলরেডি ক্লোজ। মিস্টার রায়হান সাহেব অনেক মূল্যবান মূল্যবান কিছু কথা বলছে। আসলে আমরা বাঙালি, মানে ঠক না খেয়ে তো শিখি না। যতই উপদেশ, ভালো উপদেশ কেউ দিলে সেটা কাজে লাগে না যতক্ষণ না ওখানে গিয়ে না ঠকছি। তো তারপরেও জিনিসটা নিজের বিবেক কাজে লাগিয়ে একটু চিন্তা করবেন, বুঝবেন কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা প্রতারণা। এগুলো আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেটাকে কাজে লাগানোর জন্য। আশা করি বুঝতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কাউকে নিয়ে, অথবা নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। নতুন স্ট্র্যাটেজি বলতে কিছু হয় না ভাই, একই স্ট্র্যাটেজি সব, মানে ওই নতুন ভাবে আর কি, এগুলো আসলে বলা লাগে তাই বলছি, তাছাড়া কিছুই নাই, ওই একই জিনিস, শুধু মডিফাই হয়। তো মডিফাই কোনো কিছু নিয়ে আমরা আবার আবার সামনে আসবো। ততদিনে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।